24x7 নিউজ বাংলা। আপনারা দেখছেন 20 ডিসেম্বর। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে ডায়মন্ড হারবারের পাশে নলেজ সিটির পক্ষ থেকে এখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কেননা তাদের 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত তাদের অনুষ্ঠিত হতে চলেছে পৌষ মেলা, পৌষ উৎসব। তারই প্রাক্কালে এখানে অনুষ্ঠিত হলো সেই বিষয় সম্পর্কে এক আলোচনা সভা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। আপনারা সবাই জানেন 2017 সাল থেকে আমরা এই নলেজ সিটি পৌষ মেলা শুরু করেছি। আমি যেহেতু রবীন্দ্র ভারতীর সঙ্গে যুক্ত ছিলাম, ফলে যে যেখানে যুক্ত থাকে তার প্রভাব কিছুটা সেখানে পড়ে। যেহেতু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে আমাদের মানসিকতায় রবীন্দ্রনাথ প্রভাব ফেলেছে, এটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। তো স্বপ্ন ছিল শান্তিনিকেতনের মতো কিছু করা। সেই জন্য প্রথম থেকেই আমাদের কয়েকজন বন্ধু বান্ধব রয়েছেন যারা এখানেও করার আমরা পরিকল্পনা করেছি। তারপরে ধীরে ধীরে সবাই উদ্যোগ নিয়েছেন এবং শান্তিনিকেতনে যা হয় আমাদের নলেজ সিটিতে ঠিক তাই আমরা করার চেষ্টা করছি। শান্তিনিকেতন এমন একটা পরিবেশ বর্তমান ভারতবর্ষে তথা বিশ্বে একটা উল্লেখযোগ্য একটা স্থানের জায়গায় পৌঁছে গেছে এবং তার মূল ভাবনা হচ্ছে সত্যিকারের কথা যে আজকে ভারতবর্ষের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের মধ্যে বিভাজন, আমাদের মধ্যে বিভেদ এখনো রয়েছে। শান্তিনিকেতনের আদলে সেজে ওঠা প্রকৃতির মাঝে শিক্ষা প্রতিষ্ঠান ডায়মন্ড হারবারের ধারে নলেজ সিটিতে শান্তিনিকেতনের মতোই অনুষ্ঠিত হওয়া বিভিন্ন উৎসবের মধ্যে নলেজ সিটির পৌষ মেলা অন্যতম। নলেজ সিটিতে আগামী নতুন বছর এর 1 জানুয়ারি থেকে 5 জানুয়ারি পর্যন্ত প্রত্যহ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পৌষ উৎসব, যেখানে নলেজ সিটির 4টে বিভাগে আয়োজিত বিভিন্ন মঞ্চে নৃত্য, সঙ্গীত, কবিতা, নাটক, ভাষ্যপাঠ, অন্যান্য অনুষ্ঠানে বাংলা সংস্কৃতির প্রসারে ও প্রচারে অনুষ্ঠিত হবে। 20 ডিসেম্বর কলকাতা প্রেস ক্লাবে নলেজ সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত এই সভার মধ্য দিয়ে এমনটাই জানিয়ে পৌষ মেলার প্রস্তুতি পর্বে শুভ সূচনা হয়। এদিন কলকাতা প্রেস ক্লাবে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন নলেজ সিটির কর্ণধার ডক্টর আব্দুর রব, ডক্টর সুব্রত ঘোষ, ডক্টর মুকুল চক্রবর্তী, নন্দিনী লাহা সহ অন্যান্যরা। শান্তিনিকেতনের পরিবেশে আমরা নতুন করে এখানে তৈরি করছি। শান্তিনিকেতনে যে পরিবেশ ছিল সেই পরিবেশটা অনেকটা নষ্ট হয়েছে, কিন্তু আমরা সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে কেন্দ্র করে আমরা সেই পরিবেশটাকে তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। শান্তিনিকেতনে যা কিছু হয় সমস্তই নলেজ সিটিতে হয়। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, আমরা এখানে পৌষ মেলা করি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব হয়, আমরা এখানে বসন্ত উৎসব করি। শান্তিনিকেতনে হলকর্ষণ হয়, আমরা এখানে বৃক্ষরোপণ করি। এছাড়াও 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, তাছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, লালনের জন্মদিবসগুলো আমরা উৎসাহিতভাবে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করি। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো পার্টিসিপেট করছে। প্রায় 500-র উপরে সাংস্কৃতিক সংগঠন অ্যাপ্লাই করেছে। তার মধ্যে থেকে প্রথম যারা আবেদন করেছেন সেই রকম 235টা সংগঠন এবছরে পার্টিসিপেট করছে। বাকিগুলোকে আমরা নিতে পারলাম না, আমরা খুবই দুঃখিত সেজন্যে। তবে এই 235 জন সংগঠন যারা পার্টিসিপেট করছে, অংশগ্রহণ করছে, তাদের কলকাতা থেকে তাদের নিয়ে যাওয়ার এবং নিয়ে আসার ব্যবস্থাটা আমরা করেছি এবং সুন্দরভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি যাতে সফল হয়, সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষদেরকে নিয়ে আসার আমরা চেষ্টা করছি। ইনস্টিটিউটে ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী সবাই এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন। তারা যদি সামিল না হতো তাহলে আমরা এই অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সফল করতে পারতাম না। বিভিন্ন জেলাগুলি থেকে আসছে, শিলিগুড়ি থেকে আসছে, নর্থ 24 পরগনা থেকে আসছে, কুচবিহার থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে আসছে, হাওড়া, হুগলি, মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা সব জেলা থেকেই আসছে। আড়াইশ মেলায় শুধুমাত্র কবি, শিল্পী, সাহিত্যিকদের নিয়েই অনুষ্ঠানগুলো করার চেষ্টা করছে। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।